ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের সবচেয়ে বেশি জঙ্গি বিমান ধ্বংসের রেকর্ড কার তা জানলে অবাকই হতে হয়। তিনি একজন বাংলাদেশি আকাশ যোদ্ধা। এই দুর্ধর্ষ বিমান যোদ্ধাকে আজও মনে রেখেছে ফিলিস্তিনিরা, স্মরণ করে শ্রদ্ধার সাথে। ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমানকে ভূপাতিত করার রেকর্ডটাও ৪৮ বছর যাবৎ তার দখলে। জীবিত অবস্থায় তিনি বিশ্বের বিমান যোদ্ধাদের কাছে লিভিং ইগল নামে খ্যাত ছিলেন। আকাশে শিকারী ইগলের মতোই উড়তেন যুদ্ধ বিমান নিয়ে। অর্জন কিংবা অভিজ্ঞতা সব দিকেই সাইফুল আজমের ঝুলি বেশ ভারী। 4টি আলাদা দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন এই বীর বাংলাদেশি। এমনকি 3টি ভিন্ন দেশের হয়ে শত্রুপক্ষের বিমান করেছেন ধ্বংস। এসব অসামান্য কীর্তির জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন হিসেবে স্বীকৃতি দেয় এবং তিনি বাংলাদেশের প্রথম ও একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক। তিনি দুনিয়ার একমাত্র আকাশ যোদ্ধা যিনি একাই ইসরায়েলের বিমান বাহিনীর খেল আকাশে খতম করেছিলেন। খোদ শত্রুপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পরম আশ্চর্য এই ব্যক্তি সাইফুল আজম। জীবদ্দশায় তাকে লিভিং ইগল সম্মান দিতে কোনো কুণ্ঠা দেখায়নি মার্কিন মুলুক। সাইফুল আজমের জন্ম 1941 সালে পাবনা জেলার খাগড়বাড়িয়াতে। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। সেই বছরেই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। প্রশিক্ষক থাকাকালীন 1965 সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনে হয়ে যোগ দেন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই সদস্য যোগ দিয়েছিলেন ইরাকি বাহিনীর হয়ে। মাত্র 6 দিন স্থায়ী হয়েছিল সেই যুদ্ধ। তবে অসম সাহস আর অনন্য রণনৈপুণ্যের জন্য সাইফুল আজম ঠিকই ফিলিস্তিনিদের মনে গেড়ে নিয়েছেন স্থায়ী আসন। 67 সালের সেই যুদ্ধে আরব বাহিনী ব্যর্থ হলেও সাইফুল আজম ছিলেন স্বমহিমায় উজ্জ্বল।